আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুটো ডিম ভুজিয়া বানিয়ে দেখাবো। একদম শুকনো, একদম কম তেলে আমি ডিমের ভুজিয়া বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুন্দর লাগবে, রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে খেতে। অনুরোধ রইল, ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা বানাবার দিকে যাই। তার জন্য আমি একটা বড় সাইজ পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে, একটা বড় টমেটো কিউব করে কেটে নিয়েছি, আধখানা ক্যাপসিকাম এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, তাতে আমি পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু নরম হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা একদম আমরা লাল করে ভাজবো না, একটু নরম হলে তাতে এবার আমি স্বাদ মতো নুন দেব, আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেব। এই হলুদটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করলে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়, তাই এই পর্যায়ে হলুদটা অবশ্যই দেবেন, নইলে ডিমের সঙ্গে দিলে কাঁচা গন্ধটা রয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে ভাজা করে নিয়ে এরকম লাইট একটু কালার ব্রাউন কালার হলে তাতে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা এখনও লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি 2টো কাঁচা লঙ্কা, আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালো লাগবে খেতে, কাঁচা লঙ্কাটাও আমি 2টো কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। ব্যাস কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর সবজিটা একটু গলতে দিলাম, সবজিটা হালকা একটু গলে গেছে। আপনারাও এইভাবেই বানাবেন, খুব কম সময়ের মধ্যে ভুজিয়াটা তৈরি হয়ে যাবে, আর গ্যাস খরচাটাও খুব কম হবে। সবজিটা একটু অল্প গলে গেলে তাতে এবার আমি দুটো ডিম আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, 2টো ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি একটু 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমটা একটু হালকা টেনে যাবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কি হবে, ডিমটা একদম মিহি হয়ে যাবে। আমি একটু গোটা রেখে ভেজে দেখাচ্ছি, এইরকম ভেজে খেলে খুব ভালো লাগবে। একটু নেড়ে দিলাম, দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে ডিমটা সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভাজা করলে ডিমটা একটু অল্প মিহিও থাকবে, আবার একটু গোটা গোটাও থাকবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে বানায় দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এখন লোয়েতে রেখে একটু ভাজা কাজটা করছি। এইভাবে ভেজে ভেজে একদম ডিমটা বেশ ভালোভাবে ডিমের আঁশটে গন্ধটাও চলে যাবে, ভাজা হয়ে গেছে। তাতে এবার শেষ পর্যায়ে আমি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালোভাবে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেব। এই ধনেপাতাটা দিলে খেতে কিন্তু ডিমের ভুজিয়াটা খুব সুন্দর লাগবে, ধনেপাতাটা অবশ্যই দেবেন। এই ডিম ভুজিয়াতে ধনেপাতা দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে। একদম দেখুন কত শুকনো ডিম ভুজিয়াটা হয়েছে।
যারা ডিমের তেল পছন্দ করেন না খুব বেশি খেতে, তাদের জন্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আমার ডিম ভুজিয়া হয়ে গেছে, এবার আমি রেখে দেব কয়েক মিনিটের জন্য। তারপর আমি পরিবেশন করে দেখাবো। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন এটা খেতে কত সুন্দর হয়েছে, একদম শুকনো, রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বাড়িতে আপনারা সকলকে বানিয়ে খাওয়াবেন এই কম সময়ের মধ্যে। এই টেস্টি খাবারটা খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন। আল্লাহ হাফিজ।